আলোর এই উৎসবে খলনায়কের ভূমিকা পালন করতে পারে বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের ৪ জেলায় অর্থাৎ ২ চব্বিশ পরগনা, ২ মেদিনীপুর জেলার কিছু কিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাদবাকি জেলাগুলিতেও ঝড় বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস না থাকলেও আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। আজ সমগ্র বাংলাতেই আংশিক মেঘলা আকাশের পাশাপাশি দিনে গড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে আজ ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া শেষ বুলেটিনে জানা গিয়েছে, দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপরে রয়েছে ঘূর্ণাবর্ত, যার প্রভাবে ২১শে অক্টোবর অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপরে তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। এই নিম্নচাপ অঞ্চল সাগরের ওপর দিয়ে ক্রমেই পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসবে, যার জেরে তার পরের ৪৮ ঘন্টায় দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগের ওপরে নিম্নচাপ পরিণত হতে পারে। তবে এর প্রভাব বাংলার ওপরে পড়ার সম্ভাবনা কম। আজ এই কালী পুজোর দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবহাওয়া খটখটে শুকনো থাকবে। কয়েকটি জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকলেও কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস আরও কমে আসবে। তারপর বুধবার থেকে শুক্রবার পর্যন্তও কোথাও কোনো ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস থাকবে না। দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও আলোর এই উৎসবের মধ্যেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আজ দার্জিলিং এবং কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ ছিটেফোঁটা বৃষ্টিপাত চলতে পারে। জলপাইগুড়ির কিছু অংশেও হালকা বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলায় অতটা বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে আজ থেকেই রোদ ঝলমলে পরিষ্কার আকাশের দেখা পাওয়া যাবে। দু একটি এলাকায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামীকাল থেকে এই বৃষ্টির সম্ভাবনা একেবারেই কমে আসবে। আর সকালের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশার দাপটও দেখা যেতে পারে। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে গড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে ৯৪%, সর্বনিম্ন পরিমাণ থাকবে ৫৩%। ২ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার উপকূল সংলগ্ন এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাদবাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। আজকের পর আগামী ৭২ ঘন্টাতেও আবহাওয়ার পরিস্থিতি প্রায় একই রকম থাকবে সমগ্র বাংলায়। তবে গত কয়েকদিনের তুলনায় আজ থেকেই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা অনেকটাই কমে আসবে। ভোরের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশাও দেখা যেতে পারে। মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা। ফলে কালী পুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত এই উৎসবের মরশুমে নতুন কোনো প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা নেই সমগ্র বাংলায়। সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থেকে মেঘলা আকাশ থাকলেও বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মেঘ কেটে গিয়ে রোদ ঝলমলে পরিষ্কার আকাশের দেখা মিলবে আজ থেকেই। আবহাওয়ার উন্নতি হবে, ফিরবে হেমন্তের আমেজও। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আকাশ আংশিক মেঘলা থাকবে। এই সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হবে সমগ্র উত্তরবঙ্গে। সোমবার উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। মেঘ কেটে গিয়ে রোদ ঝলমলে পরিষ্কার আকাশের দেখা পাওয়া যেতে পারে সমগ্র উত্তরে। আর ভোরের দিকে উত্তরবঙ্গের একাধিক এলাকায় কুয়াশার সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনাও রয়েছে উপকূল এবং সংলগ্ন ৪ জেলায়। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। আজ দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। আর অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টিপাতের অতটা সম্ভাবনা না থাকলেও আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। সোমবার আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও মঙ্গলবার থেকেই ফের আবহাওয়ায় আসবে বড় পরিবর্তন। রোদ ঝলমলে পরিষ্কার আকাশের দেখা পাওয়া যাবে। কালী পুজো থেকে দিওয়ালি এবং ভাইফোঁটা পর্যন্ত বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই দুই বাংলাতেই। দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে ছিটেফোঁটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টিপাত বেশি সময় স্থায়ী হবে না। জলপাইগুড়ি জেলার কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনাও থাকবে। বাদবাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। গত কয়েকদিনে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দেখা গিয়েছিল সমগ্র বাংলায়। তবে আজ থেকেই দুই বঙ্গের আবহাওয়ার উন্নতি হতে দেখা যাবে। পরিষ্কার আকাশ থাকবে উত্তরবঙ্গেও। আর আপাতত তেমন কোনো বৃষ্টির পূর্বাভাসও নেই। ধীরে ধীরে সমগ্র বাংলা জুড়েই প্রবেশ করছে শীত। গত কয়েকদিন ধরেই শহর থেকে গ্রাম সর্বত্রই সকালে এবং সন্ধ্যার দিকে পারদ পড়ছে। বিশেষ করে রাজ্যের গ্রাম্য অঞ্চলগুলিতে ক্রমেই বাড়ছে শীতের আমেজ। আর এই কালী পুজোর মরশুমেও একাধিক জেলায় তাপমাত্রা নিম্নমুখী হওয়ার পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসও জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়ার শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, কালী পুজো থেকে ভাইফোঁটার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আজ উপকূলবর্তী জেলাগুলিতেও আংশিক মেঘলা আকাশ থাকবে, সঙ্গে কোথাও কোথাও 2-1 পশলা ছিটেফোঁটা বৃষ্টিপাতও চলতে পারে। উপকূলবর্তী জেলাগুলি ছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আকাশ থাকবে আংশিক মেঘলা। মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার হবে এবং কোথাও আর কোনো বৃষ্টির পূর্বাভাস থাকবে না। সোমবার থেকে বুধবার পর্যন্ত উৎসবের দিনগুলিতে আকাশ মোটের ওপর পরিষ্কার থাকবে, তবে আংশিক মেঘলা আকাশও দেখা যেতে পারে দুই বাংলার বিস্তীর্ণ এলাকায়। উত্তরবঙ্গেও আজ এবং আগামীকাল দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার উত্তরবঙ্গের জেলাগুলিতে পরিষ্কার আকাশ দেখা যাবে, মোটের ওপর থাকবে শুষ্ক আবহাওয়া। সকালের দিকে কিছু কিছু এলাকায় কুয়াশার দাপটও দেখা যাবে। শীতের আমেজ থাকবে ভোর থেকে সকাল পর্যন্ত, এদিকে সন্ধ্যার পর থেকে। দক্ষিণা বাতাস ও পশ্চিমী হাওয়ার সংস্পর্শে রবিবার 6টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাতেও রয়েছে আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আজ উপকূলবর্তী জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে আজ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। সঙ্গে নদিয়াতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাবে। আর হাওড়া এবং হুগলি জেলাতেও 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে। সোমবার কালীপুজো, মঙ্গলবার দীপাবলি এবং বুধবার ভাইফোঁটা, এই 3 দিনই রোদ ঝলমলে আবহাওয়া থাকবে গোটা বাংলায়। আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশই কম হতে থাকবে। মোটের ওপর মনোরম আবহাওয়ায় থাকবে সর্বত্রই। আজ সকালে কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকলেও সারাদিনই মোটের ওপর রোদ ঝলমলে পরিষ্কার আকাশের দেখা পাওয়া যাবে। খুব হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2-1টি প্রান্তে, তবে এই মুহূর্তেই আর একটানা বর্ষণ বা ভারী বর্ষণের কোনো পূর্বাভাস নেই। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য ওপরে থাকবে, তবে আগামী কয়েকদিনে এই তাপমাত্রাও কমতে চলেছে। আজ দিনে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ 24 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 87% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 48%। আজ উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশে। আর শুধু বৃষ্টিই নয়, আগামী কয়েকদিনে কুয়াশার সম্ভাবনাও বৃদ্ধি পাবে দার্জিলিং সহ পার্বত্য এলাকাগুলিতে। আজ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে সামান্য বৃষ্টি এবং মেঘলা আকাশ দেখা গেলেও আগামীকাল থেকে আবহাওয়ায় বড় পরিবর্তন আসবে। মোটের ওপর পরিষ্কার আকাশ এবং বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কমায় মনোরম আবহাওয়া থাকবে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন আজ বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও থাকবে। সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ দেখা যাবে কলকাতা সহ সমগ্র বাংলার বিস্তীর্ণ এলাকায়। আর জলীয় বাষ্প এবং দক্ষিণা বাতাসের প্রভাবে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। আজ দিনে কয়েকটি এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে আজ 89 থেকে 94% মধ্যে। আজ পর্যন্তই মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায়। তারপর আগামীকাল থেকে আবহাওয়ায় আসবে বড় পরিবর্তন। কালীপুজো থেকে শুরু করে ভাইফোঁটা পর্যন্ত দিনের আকাশ পরিষ্কার, রোদ ঝলমলে থাকবে, কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু তার আগে আজ উপকূলবর্তী জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরও পূর্বাভাস। উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তবে সোমবার থেকেই বৃষ্টির সম্ভাবনা এবং ব্যাপকতা কমে আসবে। কালীপুজো এবং ভাইফোঁটা শুষ্ক আবহাওয়া দিয়েই কাটবে।